আর দয়া সরকারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার একবার মাদানী চ্যানেল সংক্রান্ত অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক, শুরুতে আসুন আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দুরূদ শরীফ পাঠকারীর উপর 10 বার রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানের মতো ধারাবাহিক কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি না। এই অনুষ্ঠানে আপনাদের দেয়া পরামর্শ, আপনাদের কলস, আপনাদের SMS-গুলো আমরা নিয়ে থাকি। আর কল SMS-এর মাধ্যমে আপনারা যে যা আমাদেরকে জানান, আমরা চেষ্টা করি ওই বিষয়গুলো নিয়ে কিছু কাজ করার জন্য। দর্শক, আপনাদের কল আমরা অবশ্যই নেব, জাকির ভাই থেকে আমরা SMS-এ নেব। দর্শক, আসুন আমরা আপনাদেরকে শুরুতে আমাদের আজকে একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাবো। ইনশাআল্লাহ আমরা এখন ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো, যারা পূর্বে আমাদের থেকে আপনারা বিভিন্ন ধরনের প্রোগ্রামের অংশ বিশেষ আপনারা দেখতে চেয়েছেন, তা দেখবো ইনশাআল্লাহ। এরপর আমরা কল SMS-কে শামিল করব। জি, চালিয়ে দিন। মুখে মুখে আজ নাম কার আত্মারের আত্মারের অন্তরে আছে ছবি যা আত্মারের আত্মারের জিন্দাবাদ আত্মার আত্মার আত্মারে আমাদের জিন্দাবাদ আত্মার আত্মার আত্মারে আমাদের জিন্দাবাদ। হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ, হে আমিরে আহলে সুন্নত তোমার শওকত জিন্দাবাদ। তোমার দ্বারা সারা দুনিয়া, তোমার দ্বারা সারা দুনিয়া দ্বীনের প্রসার জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ। এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার, এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার। আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, সদরুশ শরীয়ত জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ। উম্মতের উপর রহমত তারে আমাদের জিন্দাবাদ, উম্মতের উপর রহমত তারে আমাদের জিন্দাবাদ। পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন, পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের জাহির বাতিন। মদিনা দিল রোশনি তোমার, মদিনা দিল রোশনি তোমার, নুরানি চেহারা জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ। আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ, আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ, আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ, আত্মারে আমাদের প্রিয় মুর্শিদ। দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে, দুনিয়ারি আনাচে কানাচে তোমার ফয়েজ পৌঁছে গেছে। চারিদিকে ব্যাপক হলো, চারিদিকে ব্যাপক হলো ফয়জান সুন্নত জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ 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 তারে আমাদের জিন্দাবাদ। হাকিম সুফি মুতাকি তিনি, শায়ের তিনি, লেখক তিনি, হাকিম
হাকিম সুফি মোহতাক তিনি, শায়ের তিনি, লেখক তিনি। হাকিম সুফি মোহতাক তিনি, শায়ের তিনি, লেখক তিনি। সেরা পীর মহাবীর তিনি। তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো, তোমার কাজ পাথরে জমিতে নদী খননের মতো। তুমি থাকো প্রজ্বলিত, তুমি থাকো প্রজ্বলিত আর নিরাপদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আত্মারে আমাদের জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আত্মারে আমাদের জিন্দাবাদ। উম্মতের উপর রহমত আত্মারে আমাদের জিন্দাবাদ। উম্মতের উপর রহমত আত্মারে আমাদের জিন্দাবাদ। সকল সুন্নি তোমার সাথে মিলে এগিয়ে যাক সদা। সকল সুন্নি তোমার সাথে মিলে এগিয়ে যাক সদা। শত্রু হোক অপদস্থ, শত্রু হোক অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আত্মারে আমাদের জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আত্মারে আমাদের জিন্দাবাদ। অধম বদরুল কাদেরী তোমার সকল কাজ সাথে আছে। অধম বদরুল কাদেরী তোমার সকল কাজ সাথে আছে। তুমি ফকিরদের দৌলত, তুমি ফকিরদের দৌলত, তোমার দৌলত জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আত্মারে আমাদের জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, আত্মারে আমাদের জিন্দাবাদ। আত্মার আত্মার আত্মারে আমাদের জিন্দাবাদ। আত্মার আত্মার আত্মারে আমাদের জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মানকাবাত শোনার জন্য চেয়েছিলেন দর্শক গত সপ্তাহে। তো আমরা চেষ্টা করেছি যে মানকাবাতটি রমজান মাসে আমাদের রিলিজ হয়েছিল, এটি দেখানোর জন্য। আল্লাহ তাআলা কবুল করুক। আমি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার স্লোগান বলি অথবা আমরা জিন্দাবাদ বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেককার বান্দা যারা যারা এভাবে দ্বীনের যারা খেদমত করেছেন, পূর্বেও আমরা দেখেছি অসংখ্য উলামা একরাম, অসংখ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা দ্বীন ইসলামে যারা খেদমত করেছেন, আজও পর্যন্ত কিন্তু তাদেরকে মানুষ স্মরণ করে। কিয়ামতের আগ পর্যন্ত ওই সকল নেককার বান্দাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা তাদেরকে স্মরণ করে, তাদের স্মরণ করে এবং তাদের অনুসরণের মাধ্যমে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মহাল ওলিয়ে কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যেভাবে দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন এবং পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামীকে পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এর সঙ্গ দেওয়ার, আল্লাহ তাআলার নেককার বান্দার ফয়েজ বারাকাত আল্লাহ তাআলা আমাদেরকে হাসিল করার তৌফিক দিক। দর্শকের কিছু আমরা কলের দিকে যাব, তারপর আমরা ইনশাআল্লাহ যারা SMS করে যাচ্ছেন কিছু SMS কো ইনশাআল্লাহ শামিল করব। কল চালিয়ে দিন। আমার নাম সাইমুতুল সামি, পাবনা সদর। আমি আজকে অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে একটি অনুরোধ করছি, আপনাদের যে কিছুক্ষণ হাম ও নাতের আসর অনুষ্ঠানটি হয়, সে অনুষ্ঠানের সময় বাড়িয়ে দিলে আমরা অনেক খুশি হতাম। আমাদের কাছে নাতের অনুষ্ঠানটা খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাতের অনুষ্ঠানটি প্রতি বুধবার মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত সরাসরি সম্প্রচার করা হয়, আর এই অনুষ্ঠানের পরপরই এশারের আজান হয়ে যায়। তাই এটা যদি এমন হতো কি এশারের পরে শুরু হয়েছে, রাত অনেক আছে, আরও আধা ঘন্টা বাড়িয়ে দিলাম, এরকম একটা হচ্ছে না। এই কারণে কি মাগরিবের নামাজের পরে শুরু হয়, এশারের আজানের আগেই শেষ করতে হয়, আর এই লাইভ অনুষ্ঠানটা শেষ হওয়ার সাথে সাথে এশারের আজান হয়। এ কারণে আর অপশন দেখছি না কি টাইম বাড়ানো যাচ্ছে বলে মনে হচ্ছে না। আপনি এই অনুষ্ঠানটা দেখবেন। এরপরে প্রতি শুক্রবার দিন এশারের নামাজের পরে নাত মাহফিল অনুষ্ঠান হয়, এটাও দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে রহমতপূর্ণ প্রভাতেও নাত হয়ে থাকে, দেখতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল তো এমন কোনো দিন বাকি নেই যে দিনে নাতের রসুল আপনারা শুনছেন না। আমি তো বলবো যে প্রতি ঘন্টায় আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা নাতের রসুল শুনতে পারছি আলহামদুলিল্লাহ। যে আমাদেরকে
নেক্সট কল শুনিয়ে দিন। আমার নাম রিফাত, আমার বাসা দিনাজপুর। আমি আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আপনাদের একটি অনুষ্ঠান হইল সহজতার আমল। এই অনুষ্ঠানে ইপি নাম্বার 19 বিষয় নেওয়া হয়েছিল মন তুষ্টির ফজিলত। এই অনুষ্ঠান থেকে আমাকে কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুশি হতাম। মাশাআল্লাহ, সহজ আমল এই অনুষ্ঠানের 20 নম্বর এপিসোড থেকে আপনি কিছু ভিডিও দেখতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করছি আগামী সপ্তাহে তৈরি করে নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল মুত্তালিব। আপনাদের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল আমার ভালো লাগে। আব্দুল হাবিব আত্তারি ভাইয়ের রহস্যপূর্ণ দেশের নাম্বার 11 পিরামিড সম্পর্কে আলোচনা করেছিল। যদি ওই ভিডিওটি আমাকে দেখিয়ে দিতেন তো আমি অনেক খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা ইপি নাম্বার 11 আপনি বলেছেন, আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহে নিয়ে আসার জন্য, দেখানোর জন্য। অনেকে আমাদেরকে ইতিমধ্যে SMS করেছেন, ইনশাআল্লাহ জি আমরা জাকির ভাইয়ের মাধ্যমে SMS গুলোকে আমরা শামিল করব। অনেকেই SMS করেছেন, যেহেতু অনেক দর্শক শ্রোতা আমাদের সবসময় সাথে থাকেন, অনুষ্ঠানগুলো দেখেন, এই হিসাবে অনুষ্ঠানের শুরুতেই অনেকের SMS চলে আসছে। সর্বপ্রথম যিনি আমাদেরকে SMS করেছেন তিনি উত্তর রায়পাড়া রাজশাহী থেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখলেন 10 রজব 1441 হিজরি 6 মার্চ 2020 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় রোজ শুক্রবার জুমার নামাজের পর কামাল ভাইয়ের মোনাজাতের ফুটেজ দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা আমি লিখে নিয়েছি, আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আপনার এই ভিডিও ফুটেজ দেখানোর জন্য। এরপরে যিনি আমাদেরকে SMS করেছেন তিনিও রায়পাড়া রাজশাহী থেকে SMS করেছেন। তিনিও বললেন কি 5 রমজান 1439 হিজরি 20 মে মাদানী মুজাকারার বিষয় ছিল জাহান্নামের আযাব। ওই মাদানী মুজাকারার কিছু ভিডিও ফুটেজ দেখতে চাই, যদি সম্ভব হয় তবে আমরা দেখানোর চেষ্টা করব। সবসময় সব অনুষ্ঠান পাওয়া যায় না, এরপরে আমরা তো চেষ্টা করি সবগুলো রাখার জন্য সেভে, কিন্তু অনেক সময় হয় না বা সময় কম থাকার কারণে এতগুলো অনুষ্ঠানের পরে এগুলো খুঁজে বের করার একটু কষ্টকর হয়ে যায়। তারপর আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ তাআলা দেখা যাক, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা এই 5 রমজানের মাদানী মুজাকারার কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হতে পারবে, নেকির দাওয়াত দিবে এমন কিছু পদ্ধতি বলে দেন। দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়া একদম সহজ। আজকে আপনি নিয়ত করেছেন, ইচ্ছা আছে আপনার মাদানী কাফলায় সফর করুন, মাদানী চ্যানেল দেখুন, এরপরে সম্ভব হলে কোর্সের মধ্যে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামীওয়ালা এমনিই আপনি আছেন, যেহেতু মন থেকে ভালোবাসেন মাদানী চ্যানেলকে, দাওয়াত ইসলামীকে। আলমডাঙ্গাতে করা হোক, অনুরোধ তো সবাই করে, সবাই তাদের আবেগটা প্রকাশ করে কি আমার এলাকাতে হোক। হাজার হাজার গ্রাম আছে বাংলাদেশে, হাজার হাজার মানুষের আবেগ আছে, হাজার হাজার মানুষের ইচ্ছা আছে মাদ্রাসাতুল মদিনা আমার এলাকাতে হোক, যাতে করে আমার এলাকার ছেলেরা খুব সহজেই মাদ্রাসাতুল মদিনায় পড়তে পারে। এর জন্য আপনাকে প্রয়োজন, আপনাকে উঠে আসতে হবে, আপনাকে দাওয়াত ইসলামীকে সঙ্গ দিতে হবে, আপনাকে তৈরি হতে হবে। আপনি নিজে যেন, হ্যাঁ, দাওয়াত ইসলামী আপনাকে সুপরামর্শ দিবে কিভাবে আপনি নিজাম চালাবেন, কিভাবে মাদ্রাসা চালানোর পদ্ধতি কি রয়েছে তা আপনাকে শেখাবে। আপনাকে ওখানে স্থানীয় আছেন, আপনাকে সময় দিতে হবে, আপনাকে কাজ শিখতে হবে, আপনাকে উঠতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই হবে। তারপরেও আমি চুয়াডাঙ্গার যে জিম্মাদার রয়েছে তাকে অনুরোধ করে দেব ইনশাআল্লাহ তাআলা যাতে করে আপনার সাথে যোগাযোগ করে, না হয়তো আপনি কল সেন্টারে কল দিয়ে জিম্মাদারের নাম্বার নিয়ে নেন, আপনি তার সাথে যোগাযোগ করুন আর বলুন যে ভাই আমার এলাকায় মাদ্রাসা করতে চাই, আরও সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনা করে একেবারে আসান, সহজ। অর্থাৎ সিস্টেম তো দাওয়াত ইসলামী দিয়ে থাকে, আর ওই সেখানে যারা ইসলামী ভাই যারা রয়েছে তাদেরকেই আপনার এর যে ব্যবস্থাপনা যা কিছু করার গুলা করতে হয়। আশা করি যদি কেউ ভালো আগ্রহী হয়, একজন উদ্যোক্তা লাগবে, ভালো আগ্রহী যদি হয়, উদ্যোক্তা হয়, তাহলে যে কোনো এলাকাতে দাওয়াত ইসলামের মাধ্যমে জামিয়াতুল মদিনা আলিম কোর্স এবং মাদ্রাসাতুল মদিনা হিফজ বিভাগ যেটা খোলা খুবই সহজ। ইতিমধ্যে আমাদেরকে অনেকেই আমাদের মাদানী চ্যানেল বাংলার লাইভ ফেসবুক পেজে অনেকে কমেন্ট করেছেন, ইনশাআল্লাহ আমরা
তাদেরকেও শামিল করব। ভিডিও প্যাকেজ অনেকগুলো দর্শক আমাদের মাঝে রয়েছে, ইনশাআল্লাহ তাও আমরা আপনাদেরকে দেখাবো। আব্দুল কাদের ভাই আমাদের সাথে রয়েছেন, এরপর তানবীর হোসেন ভাই তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামালপুর থেকে অনুষ্ঠান দেখার সৌভাগ্য হচ্ছে। উনি লিখলেন যে মাসুদ হুজুর আর কামাল হুজুর, অর্থাৎ আমাদের মাসুদ আত্তারি এবং কামাল আত্তারির হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠানের কিছু অংশ দেখতে চেয়েছেন। মাশাআল্লাহ। এরপরে আমাদেরকে জাবির ভাই তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি কাসেম আত্তারির আল্লাহ কা হুকুম নামে যে এপিসোড হতো, যেটি কয়েকটি এপিসোড হওয়ার পর বন্ধ হয়ে গেছে, যদি আবার চালু করতেন আর মোনাজাতে ইফতার যদি চালু করতেন ভালো হতো। ইনশাআল্লাহ মজলিসকে জানাবো যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে একবার মাশওয়ারা হয়েছিল ইমরান ভাই মোনাজাতে ইফতার নিয়ে, তো এটা সিদ্ধান্ত হয়েছে ইভেন্ট যেগুলো আছে বড় বড়, যেমন মহরমে আমরা 3 দিন কিন্তু মোনাজাতে ইফতার করেছি একটানা। আচ্ছা, এরপরে সফরেও যদি এমন কোনো ইভেন্ট চলে আসে, এরপর রবিউল আউয়াল তো আছেই ইভেন্ট, তো আমরা ইভেন্টগুলোতে বিশেষ কিছু সময় আসলে জাকির ভাই যারা SMS করেন এদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু পূর্বে আমাদের একটা কন্টিনিউ একটা সিলসিলা ছিল প্রতি সোমবার যেই হতে যারা আমাদেরকে SMS করে যাচ্ছেন যে ওই মোনাজাতে ইফতার যাতে করে কি এভাবে চালু থাকে, এই উদ্দেশ্যে হয়তো অনেক SMS করে যাচ্ছে। জি, তারপর ইনশাল্লাহ দর্শক যারা আমাদেরকে মোনাজাতে ইফতারের জন্য অনেকে মাশাআল্লাহ রোজা রাখেন, আর বিশেষ করে মোনাজাতে ইফতারের কথায় তারাই বলবে যারা আপনার সপ্তাহে হয়তো 2-1টি রোজা রাখা যাদের সৌভাগ্য হয়। যেহেতু মোনাজাতে ইফতার প্রোগ্রাম করার উদ্দেশ্য হচ্ছে সোমবারে আপনার রোজা রাখেন যারা, তাদেরকে নিয়ে যাতে করে কিছু রোজার বারাকাত সম্পর্কে আলোচনা হয়, অতঃপর দোয়া করা হয়। তো হতে পারে ইনশাআল্লাহ মজলিস যদি চাই সম্ভব হয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল হয়তো আবারও শুরু হবে। আমরা আরেকটি ভিডিও ফুটেজ ইনশাআল্লাহ আমরা দেখাবো, দর্শক আমরা মনোযোগ সহকারে দেখব ইনশাআল্লাহ। এর থেকেও আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো তা আমরা ইনশাআল্লাহ নোট করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, চালিয়ে দিই। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজ। রাইকা, এটা কি করলেন আপনি? কেন? আমি দরজাই তো বন্ধ করলাম। এত জোরে? না, আসলে তাড়াহুড়োতে আমার হাত থেকে দরজা ছুটে গিয়েছিল। তাড়াহুড়ার কারণে তো দরজা খারাপ হতে পারে। তাড়াহুড়া করে কোনো জিনিস বন্ধ করা উচিত নয়, হোক তা দরজা বা জানালা অথবা অন্য কিছু। ওহো, সরি, ভবিষ্যতে আমি তা খেয়াল রাখবো। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে। রাইকা, এটা কি করছেন আপনি? পানি পান করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কি হয়েছে? পানি বসে পান করা উচিত। কিন্তু কেন? কেননা পানি বসে পান করা সুন্নাত। আচ্ছা। আর হ্যাঁ রাইকা, যখনই পানি পান করবেন তখন বিসমিল্লাহ বলে আলোতে দেখে 3 নিঃশ্বাসে পান করবেন। আলোতে কেন? অন্ধকারেও তো পানি পান করা যেতে পারে। যদি অন্ধকারে পানি পান করেন আর গ্লাসে কোনো ময়লা ইত্যাদি থাকে তবে তা পেটে চলে যাবে, যার ফলে আপনি অসুস্থ হতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি রুমের একই অবস্থা করেছেন, না ব্যাগ নিজের জায়গায় আছে আর না জুতা, আর আপনি এখনো কাপড়ও চেঞ্জ করেননি। আসলে আমার ক্ষুধা লেগেছিল, তাই তাড়াহুড়োতে কোনো জিনিসের প্রতি খেয়ালই ছিল না। এখনই সব ঠিক করে রাখছি। এই, আরে আরে দেখে চলুন। ওফ, ইয়া আল্লাহ, কি যে ব্যথা পেয়েছি। দেখেছেন রাইকা, আপনি আপনার রুম পরিষ্কার না রাখার কারণে আর তাড়াহুড়ো করার কারণে নিজেই কষ্ট পেলেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি স্মরণে রাখবো। চলুন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজ আদায় করে নে। জি, ঠিক আছে। ওফ, এ রাইকাও না সবসময় তাড়াহুড়া করে। রাইকা
রাইকা কি হলো আপনার? সব কাজে এত তাড়াহুড়া করছেন যে কিছু খেয়ালই করছেন না। প্রথমে আপনি তাড়াহুড়া করে দরজা বন্ধ করেছেন, এরপর তাড়াতাড়ি খাওয়ার জন্য রুম অগোছালো রেখেই আপনি লাঞ্চ করতে বসে পড়েছেন। এরপরে আপনি তাড়াহুড়া করে দাঁড়িয়ে পানি পান করতে লাগলেন, আর এখন আপনি ঠিকভাবে পানির ট্যাপও বন্ধ করেননি। আর এখন দেখুন রাইকা, তাড়াহুড়োতে কাজ সঠিক হয় না, বরং কোনো না কোনো ভুল হয়েই যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে, আমাদেরকে সকল কাজ শান্তিতে এবং ধীরস্থিরভাবে করা উচিত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মুমিনগণ ভেবেচিন্তে প্রশান্ত মনে এবং গুরুত্বের সাথে সকল কাজ করে থাকে। জি আপু, ভবিষ্যতে আমি আর তাড়াহুড়ো করব না ইনশাআল্লাহ। চলুন এখন নামাজ আদায় করে নি। আর হ্যাঁ, প্রশান্ত মনে এবং ধীরস্থিরভাবে পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সারমর্ম হলো, নামাজ ধীরস্থিরতার সাথে আদায় করতে হয়। জাযাকিল্লাহু খায়রা। আমি ভবিষ্যতে এই সকল বিষয় খেয়াল রাখবো। শোনো শোনো কানিস ফাতেমার কথা। কানিস ফাতেমার ভিডিও দেখে নিয়েছি আমরা। আশা রাখি গোলাম রসুলের ভিডিও আজকে আপনাদেরকে দেখাতে পারবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর কত সুন্দর শিক্ষা কানিস ফাতেমা আমাদের জন্য নিয়ে আসেন। সকল কাজে তাড়াহুড়া না করা, ধীরে সুস্থে কাজগুলো করা, নিজের ঘরের মধ্যেও এগুলো আমরা নিজের সন্তানকে তরবিয়ত করি, অর্থাৎ বোঝাই, তাকে এই বিষয়গুলো জানাই। তাড়াহুড়া না করা, ধীরে সুস্থে যেখানের জিনিসগুলো সেখানে রাখা উচিত, এলোমেলো না করা উচিত। এরপরে দেখা গেছে ইমরান ভাই, প্রয়োজনীয় জিনিস যদি এক একদিন এক এক জায়গাতে থাকে, তো আজকে এসে আমি খুঁজলাম, কালকে এসে আরেকজন খুঁজবে, তো এভাবে করে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয় মানুষ। এটার জন্য একেবারে যেটা মাদানী চ্যানেল পূর্ব থেকেও আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে জানার এবং শেখানোর জন্য চাচ্ছে, সেটা হচ্ছে আমরা পরিবারের ফ্যামিলি মেম্বার যারা, তারা প্রত্যেকে তাদের আপন ব্যবহারের বস্তুকে নির্দিষ্ট স্থানে নির্ধারিত স্থানে রাখি। আর নির্ধারিত স্থানে রাখার একটা বারাকাত হচ্ছে এটা, যেমন পরিবারের মধ্যে একই বয়সে অনেক ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, তো তাদের অবশ্যই আলাদা আলাদা ডিফারেন্স কাপড় রয়েছে। এখন দেখা যাচ্ছে যে কেউ এখানে রাখলো, কেউ এখানে রাখলো, পরে এক প্রকার মিক্স হয়ে যায়। তাই সবচেয়ে সুবিধা হচ্ছে যে দর্শক, যদি আমরা এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, আমাদের পরিবারের মধ্যে আমরা প্রত্যেকে আপন আপন জায়গা আমরা নির্ধারণ করে রাখি। আর নির্ধারণ করে সেখানে কাপড় রাখার পাশাপাশি আমাদের ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় যেটা দৃষ্টিগোচর হয়, দেখা যায় আপনার বিক্ষিপ্তভাবে আপনার কাপড়কে, অন্যান্য আসবাবপত্র যেগুলা, সেগুলোকে রেখে দেওয়া হয়। তো এর দ্বারা দেখা যাচ্ছে যে ঘরের একটা পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়গুলা, সেগুলো অনেক সময় আপনার দেখতে অন্যরকম মনে হয়। তো আমরা এই বিষয়গুলো মাদানী চ্যানেল থেকে বিশেষ করে আমরা যদি দেখি যে কানিস ফাতেমার যে ভিডিওটা, কানিস ফাতেমার মাধ্যমে এই ভিডিওটা তৈরি করার একটা উদ্দেশ্য এটাই যে, যাতে করে ছোট্ট বয়সের যারা, ছোট্ট ছেলে বলেন অথবা মেয়ে বলেন, যারা অল্প বয়সের, তারা যাতে করে দর্শক ছোট থেকেই এগুলো শিখতে পারেন। ছোট থেকেই তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, তাদের ঘরের আসবাবপত্র যে সকল মাল সামান রয়েছে সেগুলোকে ভালোভাবে রাখার ব্যাপারে, সাফাই, এই সকল বিষয়গুলো যখন কোনো একজন আপনার ব্যক্তি যখন সে ছোট থেকে যখন এগুলাকে প্র্যাকটিস করে, এগুলাকে করতে থাকে, তখন বড় হওয়ার পরে তার জন্য ওই কাজগুলো খুবই সহজ হয়ে যায়, তার জন্য আসান হয়ে যায়। তো এভাবে মাদানী চ্যানেল তো আলহামদুলিল্লাহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার ছোট বাচ্চাদেরকে শেখানোর জন্য, ছোট বাচ্চাদেরকে জানানোর জন্য। আমরা যারা ঘরে আছি, আমাদের ছোট বাচ্চা যারা আছে, তো তাদেরকেও আমরা কি করি, তাদেরকেও আমরা গাইডলাইন করার চেষ্টা করি। হয়তো একদিন হবে না, আমরা যদি প্রতিনিয়ত তাদেরকে আমরা বোঝানোর জন্য চেষ্টা করি, একাধিকবার যখন আমরা তাদেরকে বলতে থাকবো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে আমি যেভাবে চাচ্ছি, হয়তো এখন না হোক কিছুদিন পরে হলো, ওটা আমাদের পরিবারের ছোট বাচ্চা যারা আছে তাদের মধ্যে একটা ভালো স্বভাব, একটা ভালো অভ্যাস তাদের মাঝে তৈরি হবে। আর কিছু কল নেব, তারপর ইনশাআল্লাহ আমরা আবার ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও প্যাকেজ, আমাদের যাদের SMS, তাও ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করবো। যে কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী
আমার একটি অনুরোধ ছিল, মাদানী চ্যানেলে গুনাহের শাস্তি নামক একটি অনুষ্ঠান হয়ে থাকে। সেই অনুষ্ঠানের ইপি নম্বর 14 কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিন। ইপি নাম্বার 14 ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের জাকির ভাই লিখে নিচ্ছি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ দিলদার আলী, রাজশাহী বাগমারা। কবরের আযাব সম্পর্কে যে অনুষ্ঠানটা হয়, সেই অনুষ্ঠানটার সময় যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম, আমরা অনেক কিছু শিখতে পারতাম। কবরের আযাব সম্পর্কিত তো অনেক অনুষ্ঠানের মধ্যেই কবরের আযাব নিয়ে আলোচনা হয়, কিন্তু কবরের আযাব নামে নির্ধারিত কোনো অনুষ্ঠান তো নেই এই মুহূর্তে আমাদের হাতে। এমনিতে গুনাহের শাস্তি, এখানেও আযাবের কথা বলা হয়। এরপরে অন্য অন্য অনুষ্ঠানগুলোতেও আপনার আযাবের কথা, গুনাহের শাস্তির কথা। এরপরে একটা অনুষ্ঠান হয় কিয়ামতের শতনাম, সেখানেও কিন্তু কিছু আযাবের কথা তুলে ধরা হয়। তো নির্ধারিত তো এমন কোনো অনুষ্ঠান নেই দর্শক যেটার মধ্যে কবরের আযাব নামে। আপনি যদি অনুষ্ঠানের নামটা একটু জেনে পর বলতেন আমাদের জন্য সহজ হবে আপনাকে ভিডিও দেখানোর জন্য ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ নূর ইসলাম, রংপুর থেকে। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানটি আমি দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ ছিল যে আপনাদের মাদানী চ্যানেলের প্রচারিত একটি অনুষ্ঠান হে ইমানদারগণ, এই অনুষ্ঠানের ইপি নং 28 এর কিছু ভিডিও অংশ আমি দেখতে চাই। আমার জন্য দোয়া করিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল জাকির ভাই লিখে নিয়েছেন, আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনার মাদানী চ্যানেলের প্রোগ্রামে যারা আমাদেরকে আপনারা কল করেছেন, আপনাদের পরামর্শ যারা আপনারা দিয়েছেন প্রোগ্রামের, এবং যারা বিভিন্ন প্রোগ্রামের অংশ বিশেষ আপনারা দেখতে চেয়েছেন, তাও ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে প্রোগ্রামে দেখার জন্য। পাশাপাশি যারা আমাদেরকে কল করে যাচ্ছেন, শুকরিয়া আদায় করি। মাদানী চ্যানেলের প্রোগ্রামে আমরা অনেকে রেগুলার আমরা কেউ কল করে থাকি, SMS করে থাকি। অবশ্যই যারা মাদানী চ্যানেলকে যারা মহাব্বত করে, যারা মাদানী চ্যানেলকে ভালোবাসে, মাদানী চ্যানেলের সাথে কথোপকথনের একটা মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ কল এবং SMS। কয়টা আইডি থেকে আমাদের কাছে SMS এসেছে, সালাম লিখেছে। তারপর সোহাগ ভাই তিনিও সালাম লিখেছেন, দাওয়াত ইসলামিক মোবারকবাদ জানিয়েছে। বেশ আরও অনেকেই আমাদের প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আমরা আপনাদেরকে সাথে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমরা ইনশাআল্লাহ একটু পরেই ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আমরা ভিডিও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। জি, চালিয়ে দিন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী, এসো হে গুনাহগার, এসো হে পাপী তাপী। জান্নাতের সোজা রাস্তা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী। জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। সব নবী ওলিদের
এহলে বাইত ও আসহাবের, সব নবী ওলিদের এহলে বাইত ও আসহাবের অসীমিক করুণা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাদ, কুরআনের তিলাওয়াত সুরে লাও মধুর নাদ, জিকিরের মিষ্টতা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, ইসলামের সুশিক্ষা দিনের আলোকে দীক্ষা, দে শরিয়তের শিক্ষা এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। খোদার অশেষ করুণায় পরকালো এই দুনিয়ায়, খোদার অশেষ করুণায় পরকালো এই দুনিয়ায়, আত্মারের প্রশান্তি এই দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইমরান ভাই এই কালাম দাওয়াত ইসলামের আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের পক্ষ থেকে খুবই সুন্দর। আসলে যখন যেটা প্রয়োজন, হ্যাঁ মানে এই ধরনের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটা কালাম আসবে, হয়তো এর 2 দিন আগেও আমাদের কি ছিল না, ধারণা ছিল না। আমার ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ যখন আমাদের এই চ্যানেল উর্দুতে প্রথম অনিয়ার হলো, তারপরে বাংলাতে, যে আসলে বাস্তবিক পক্ষে যে কালামের যে প্রতিটা শব্দ যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ দান, নিয়ামত, দাওয়াত ইসলামী দান, দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। এটা শুধু হয়তো আমরা যারা দাওয়াত ইসলামীর মোবাল্লিগ, যারা দাওয়াত ইসলামীর সাথে আমাদের একটা বিশেষ সম্পর্ক, এটা আমাদের কথা নয়, যারা দাওয়াত ইসলামীকে দূর থেকে যারা দেখেন, জি, তারাও বলেন যে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দাওয়াত ইসলামী এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড়, মানে অনেক বড় একটা আমাদের জন্য। আজ ওলামা একরাম যারা আছেন তারাও বলেন কি দাওয়াত ইসলামী অনেক বড় নিয়ামত। এরপরে উপরস্থ লেভেলের যারা কর্মকর্তা আছে বা বিভিন্ন বিভাগের সাথে যাদের সম্পর্ক, তারাও বলে দাওয়াত ইসলামী এক আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। এরপরে সাধারণ মানুষ তো আছেই। গত 4 সেপ্টেম্বর যে মাদানী মুজাকারা হয়েছে, এখানে আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারার মধ্যে আমাদের বাংলাদেশেরই অনেক ওলামা একরামের অভিমত চালানো হয়েছে। অনেক বড় বড় ওলামা একরাম তারা নিজের অভিমত দিয়েছেন মাদানী চ্যানেলকে, বলে না দাওয়াত ইসলামী নিজের গতিতে যে কাজ আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ, আজ পুরো দুনিয়াতে এর সুনাম ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। আসলে এখানে একটা বিষয়, যেমন আমরা যদি দাওয়াত ইসলামের নতুন যে ডিপার্ট, মানে একবারে লেটেস্ট FGRF ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন, যেই ডিপার্ট কায়েম করা হলো 2 বছরের, 2019 সালের 19 সালের লাস্ট থেকে যদি আমরা দেখি 20 এখন 21 লাস্টের দিকে, 19 এর মাঝামাঝি, 19 এর মাঝামাঝি আমরা 2 বছর ধরতে পারি। জাকির ভাই, যে
এমন একটা মানব খেদমত, আল্লাহু আকবার, এটা পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামীর এমন সুনাম আলহামদুলিল্লাহ অর্জন হয়েছে ২৬ লক্ষ পরিবারকে। এটা কিন্তু যেমন তেমন কথা না, যেমন তেমন কথা বললেই হয়ে গেল না। ২৬টা ফ্যামিলির কাছে যাওয়াটা মুশকিল, কষ্টকর বিষয়। এটাও সাহস করবে না অনেকে ২৬টা পরিবারের কাছে যাই ত্রাণ নিয়ে বা কোনো সামগ্রী নিয়ে তাকে উপকার করার জন্য। এখানে জাকির ভাই কোন একটা টাইম মানে একটা উদ্যোগ, একটা রাষ্ট্রীয়ভাবে অনেক সময় উদ্যোগ নিয়ে অনেক সময় কি হয়ে যায়, হয় না, যে এত লক্ষ পরিবারকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামী বর্তমানে হয়তো এমন কোনো দিক নেই যেই দিকে দাওয়াত ইসলামী অগ্রসর হয়নি। আলহামদুলিল্লাহ প্রতিটা ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে অনেকেই তাদের এমন বাচ্চা যারা দেখা যাচ্ছে যে তারা অনেকে চোখে দেখে না, অনেকে কানে শোনে না, অবহেলিত আমরা যাদেরকে বলে থাকি, তারা সমাজের ভালো ভালো সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত। কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখি পৃথিবীর অসংখ্য দেশে তাদের জন্য, তাদের ভালো শিক্ষার জন্য আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান কায়েম করে দিয়েছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আসলে এমন একটা সংগঠন, তা মাদানী চ্যানেলের মাধ্যমে দর্শক শ্রোতার সামনে যখন দাওয়াত ইসলামী দেখলো যে ব্লাড ডোনেশনের দরকার, এমন ব্যবস্থা নিয়েছে, বাস পরিপূর্ণতার সাথে কাজগুলো করেছে। আর ইমরান ভাই যেটা বলেন কি ২৬ লক্ষ পরিবারকে সহযোগিতা করেছে দাওয়াত ইসলামী। আমি যদি বলবো এই কথাটা যদি বলি ইমরান ভাই তো ভুল হবে না, যদি কোনো রাষ্ট্রপ্রধান এই কাজটা হাতে নিত যে ২৬ লক্ষ পরিবারকে সহযোগিতা করতে পারত, কিন্তু সাথে বদনামও হতো, বিভিন্ন ধরনের কথা কিন্তু ভয় থাকে। আজকাল আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ, কিছু সংগঠন ত্রাণ দেয়, মানুষকে, গরিবদেরকে উপকার করে, কিন্তু দেওয়ার পাশাপাশি তাতে অনেক বদনামও আছে। কিন্তু দাওয়াত ইসলামী এই ২৬ লক্ষ পরিবারকে যে দিয়েছে ত্রাণ, সুনামের সাথে দিয়েছে, সুনামের সাথে দিয়েছে, না কাউকে কষ্ট দিয়েছে, না কারো কম বেশি হয়েছে, যার যতটুকু প্রয়োজন। এরপরে যখন বন্যা শুরু হয়েছিল গত বছর, বন্যার মধ্যেও দাওয়াত ইসলামী যে সহযোগিতা করেছে, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে তাদেরকে। এরপরে ব্লাড ডোনেশনের সময় যখন আসছে, ব্লাড ডোনেশন যে কেন্দ্রগুলো করেছে দাওয়াত ইসলামী, যখন যেটা উদ্যোগ নেয় আলহামদুলিল্লাহ। কোভিড-19 আমরা যে দেখি আমাদের কাফন দাফন যে মজলিসটা, জি জি আল্লাহু আকবার, আসলে অনেকে আমাদেরকে অনেক সময় SMS করে থাকেন, দর্শক অনেকে আমাদেরকে মানে তারা খুশি হয়ে আমাদেরকে কল করেন যে দাওয়াত ইসলামী যখন যা প্রয়োজন যে আজও পর্যন্ত আমরা দেখি, আমাদের বাংলাদেশকে আমরা দেখি, আমাদের বাংলাদেশে যে টিম গঠন করা হয়েছে, হয়তো জাকির ভাই আমাদের যতগুলো টিম আছে, আমাদের কাফন দাফন অনেকেরই টিম আছে আলহামদুলিল্লাহ, অনেকেই খেদমত করে যাচ্ছে, যারা কোভিড-19 যারা আক্রান্ত, যারা করোনা আক্রান্ত যারা, এর অনেকে বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করে যাচ্ছে, হয়তো একটা শহরে, হয়তো দুইটা শহরে, হয়তো বা তাদের আপন শহরে। কিন্তু আলহামদুলিল্লাহ দর্শক আপনারা শুনলে খুশি হবেন যে আপনার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বাংলাদেশের বর্তমানে হয়তো এমন কোনো জেলা হয়তো বর্তমানে বাকি নেই, প্রায় জেলাতে আলহামদুলিল্লাহ, জেলার অসংখ্য থানা এলাকা ভিত্তিক দাওয়াত ইসলামীর আপনার একটা যে ডিপার্ট, যেটাকে আমরা কাফন দাফন মজলিস বলে থাকি। আচ্ছা, এই ডিপার্ট কি এখন কায়েম করা হয়েছে? না, যখন থেকে আমরা দাওয়াত ইসলামীর মাদানী মহলে প্রায় পূর্ব থেকে আজকে প্রায় 12-15 বছর অতিবাহিত হয়ে গেল, তখন থেকে কিন্তু আমরা জেনে আসতেছি দাওয়াত ইসলামী সকল দিনই কাজের পাশাপাশি তারা কাফন দাফন অংশগ্রহণ করে। যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ বর্তমানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যে প্রতিটা সাইট যেখানে মানুষের উপকার প্রয়োজন, মানুষের খেদমত করার প্রয়োজন, আলহামদুলিল্লাহ সেখানে আপনার আমার দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পাশে। আমরা কিছু কল নেব, তারপর ইনশাআল্লাহ SMS এর দিকে যাব। যে কল চালিয়ে দিই। আমি মেহেরাজ হোসেন মিরাজ, ভাঙামাটি বিভাগ, চট্টগ্রাম। মাদানী চ্যানেলে গোলাম রসুল ও কানিজ ফাতেমার যে কার্টুনগুলো দেখানো হয় সেগুলো বেশি বেশি প্রচার করলে ভাই ভালো লাগে, আমরা অনেক উপকৃত হতাম। গোলাম রসুল আর কানিজ ফাতেমার ভিডিও বেশি বেশি প্রচার করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই চলছে প্রচার প্রসারের কাজ ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ জি। আরেকটি কল চালিয়ে দিন আমাদেরকে। আমার নাম খালেদ মাসুদ, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলের মাধ্যমে আমার একটি অনুরোধ ছিল, আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হতো,
আল্লাহওয়ালাদের সৎ উপদেশ। এই অনুষ্ঠানে ইপি 23 এর একটি বিষয় নেওয়া হয়েছিল মৃত্যুকে স্মরণ। এই ইপি থেকে আমাকে কিছু অংশ দেখাই দিলে অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ জাকির ভাই লিখে নিয়েছেন। ইনশাআল্লাহ আমরা দর্শক চেষ্টা করবে যারা আমাদেরকে কলের মাধ্যমে আপনারা আমাদের পূর্বের প্রোগ্রামের অংশ বিশেষ আপনারা দেখতে চাচ্ছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রামে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে ভিডিও প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ। SMS নেওয়ার পূর্বে আরেকটি ভিডিও প্যাকেজ আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দেখাবো। আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে যারা আমাদেরকে কল করে থাকেন ভিডিও অনেকগুলো অনেক সময় সময়ের স্বল্পতার কারণে সম্ভব হয়ে ওঠে না, তারপর আমরা চেষ্টা করি দেখানোর জন্য। জি চালিয়ে দিন। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই আয়াতের অনুবাদ যে হে হাবিব আপনি বলে দিন, যদি সমুদ্র আমার প্রতিপালকের বাণীসমূহ লেখার জন্য কালি হয় তবে অবশ্যই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, আর আমার প্রতিপালকের বাণীসমূহ শেষ হবে না। যদিও আমি অনুরূপ আরও সমুদ্র এর সাহায্যার্থে নিয়ে আসি। প্রিয় মাদেছেন দর্শকবৃন্দ, এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলার কালিমাতের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার বাণীর কথা বলা হয়েছে, এখানে আরবি শব্দ কালিমাত এসেছে। এই কালিমাত সম্পর্কে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি মাদারিজুন নবুয়া কিতাবের মধ্যে তিনি বলেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কালিমাত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এর উদ্দেশ্য হচ্ছে আমাদের আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফাজাইল, মর্যাদা, পরিপূর্ণতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আল্লাহ রাসূলকে যে নিয়ামত দান করা হয়েছে এগুলোর উদ্দেশ্য। অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এত মর্যাদা দান করেছেন, এত ফজিলত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, যেই ফজিলতের গণনা, যে ফজিলতের সম্পর্কে, যেই আল্লাহ তাআলার এই যে নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দিয়েছেন সেই নিয়ামতের গণনা কারো করা কখনো সম্ভব হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই কামালাত দিয়েছেন, যে মর্যাদা দান করেছেন, যে নিয়ামত দান করেছেন তা এত বেশি যে কখনো আপনি সেগুলো লিখে শেষ করা যাবে না। সেগুলো যদি লিখে সমস্ত সমুদ্র যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছ যদি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যে গাছ রয়েছে এগুলো যদি কলম হয়ে যায়, তারপরও আপনার আল্লাহর হাবিবের সেই মর্যাদাগুলোকে, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছে সেই নিয়ামতকে লিখে কখনো শেষ করা যাবে না। মাশাআল্লাহ। দর্শক শ্রোতার অনুরোধ ছিল আসমাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অনুষ্ঠানের কিছু ভিডিও ফুটেজ দেখানোর জন্য। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক শ্রোতার কিছু SMS ইমরান ভাই পরে নিচ্ছি, অনেকগুলো SMS জমে গেছে। একজন আমাদেরকে রাজশাহী থেকে SMS করেছেন 30 জমাদিউস সানি 1442 হিজরি 13 ফেব্রুয়ারি রোজ শনিবার 2021 জাকির ভাইয়ের রহমতপূর্ণ প্রবাদ 501 নম্বর পর্বে বিষয় ছিল এবার থামুন, সেই ফুটেজ দেখতে চাই। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতা এইভাবে কত সুন্দরভাবে মনে রাখেন তারিখ, এপিসোড নাম্বার এবং বিষয়। আল্লাহ তাআলা বরকত দান করুক। চেষ্টা করছি আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আপনার এই নেওয়ার জন্য ফুটেজ। একজন গাইবান্ধা থেকে আমাদেরকে SMS করেছেন, বলেন ইসলামের 12 মাসের নাম জানতে চাই। আল্লাহ তাআলা আরও বরকত দান করুক। মাদানী চ্যানেল সবসময় দেখবেন, প্রতিদিন দেখবেন ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেল স্ক্রিনের উপরে আপনার মাসের নামগুলো লেখা আসে। হয়তো বা 12 মাসের নাম একসাথে আসবে না, আপনি এক কাজ করেন, এখন থেকে নামগুলো মুখস্থ করা শুরু করে দেন। এখন অবশ্যই আপনি দেখবেন মহররম মাস চলতেছে, সফর মাস আসবে, সফর মাস চলবে, এরপরে আবার রবিউল আউয়াল মাস চলবে, রবিউল আউয়ালের পরে যে মাস, এভাবে করে সিরিয়ালে এক মাস পরে যখন চেঞ্জ হবে তো প্রতি মাসের নাম আপনি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 12 মাসে গিয়ে নাম মুখস্থ হয়ে যাবে। এরপর আরেকজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
পয়গামে কোরআনের সূরা হুদের 114 নম্বর আয়াতের বর্ণনা শুনতে চাই। পয়গামে কোরআন অনুষ্ঠান এখন তো নেই, অবশ্যই যদি সম্ভব হয় আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নানির ক্যান্সার, আমি কি করব? সর্বপ্রথম তো আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, সাথে সাথে দাওয়াত ইসলামী তাবিজাতে আত্মারিয়ার কাছে আসতে হবে এবং এখান থেকে বিশেষ প্লেট দেওয়া হয় ক্যান্সারের জন্য, এটাও আপনাকে নিতে হবে এবং এই রুহানি চিকিৎসার উপর আমল করতে হবে, সাথে সাথে ডাক্তারের কাছেও আপনাকে যেতে হবে তাকে নিয়ে। আর একজন SMS করলেন, গাইবান্ধা থেকে বলছিলাম, বিয়ে বাড়িতে গান বাজনা এ ব্যাপারে কি বলেন? দাওয়াত ইসলামী এবং ইসলাম এবং শরিয়াত এবং হাদিস কোনোটাতেই এটা হ্যাঁ কখনো বলে নাই আর বলবেও না, এটা না, নিষেধ, হারাম, এতটুকুই যথেষ্ট বোঝার জন্য আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে আমরা যখন জাকির ভাই কোনো একটি ঘর তৈরি করা হয়, জি, ওপেন করা হয় অথবা কোনো একটি দোকান ওপেন করা হয়, তো দর্শক আমরা দেখি যে কিছু আলিম ওলামাকে দাওয়াত দিয়ে সেখানে মিলাদের আয়োজন করা হয় অথবা দোয়া করানো হয়, যাতে করে ওই ঘরের মধ্যে বারাকাত হয়, ওই দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে বারাকাত দান করেন। একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখা দরকার যে হয়তো দোকান অথবা একটা ঘর, বিল্ডিং, এটা অল্প সময়ের, সীমিত সময়ের, এর চাইতে গুরুত্ব যেটা আমি বলবো গুরুত্বপূর্ণ, চেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা আপনার বিবাহের মাধ্যমে একটা আপনার পরিবার তৈরি করা, আপনার একটা ঘর তৈরি করা, একটা সংসার তৈরি করা। এখন ওই সংসারটাকে তৈরি করে আমরা ওপেন করে গান দিয়ে, মায়াদাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি দিয়ে, কেন এটার মধ্যে কি বরকত দরকার নাই? এটার মধ্যে কি আল্লাহ তাআলা রহমত দরকার নেই? আসলে এটা আমাদেরকে বুঝতে হবে। দোকান ওপেন করি আপনার দোয়ার মাধ্যমে, মিলাদের মাধ্যমে, ব্যবসা ওপেন করি বরকত হওয়ার জন্য মিলাদের দোয়ার মাধ্যমে, কিন্তু যেটা আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতের একটা উভয় জগতের জন্য একটা বিবাহ বন্ধনের মাধ্যমে, তার যেটাতে দুনিয়াতেও তার কাজে আসে, তার আখিরাতও কি কাজে আসে, এটার ওপেন হবে গান দিয়ে, এটার ওপেন হবে মায়াদাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি দিয়ে। তো এটা আমাদেরকে বোঝার তৌফিক দিক। হয়তো আজকে মাদানী চ্যানেলে এই ধরনের কল আসার পিছনে কিন্তু কারণ আছে, কারণ এটাই যে আজকে এই বিষয়গুলো আজকে আম হয়ে গিয়েছে, আমাদের সমাজে বাড়তেই যাচ্ছে। আমরা নিজেকেও আমরা বাঁচানোর চেষ্টা করি, অপর ইসলামী ভাইদেরকেও আমরা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি, তাদেরকে আমরা বাঁচানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী মহলের সাথে যারা রিলেটেড, যারা দাওয়াতে ইসলামী মাদানী কাফেলায় সফর করে, দাওয়াতে ইসলামীর সপ্তাহে ইজতেমা বাংলাদেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়, যারা সপ্তাহে ইজতেমাতে যারা অংশগ্রহণ করে, দেখা যায় আলহামদুলিল্লাহ তাদের মধ্যে একটা ভালো পরিবর্তন আসে। তারা এই ধরনের অনৈতিক অশ্লীলতা কাজ থেকে তারা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমরা আরও একটি ভিডিও প্যাকেজ নেব, এরপর ইনশাআল্লাহ SMS আবারও আমরা ইনশাআল্লাহ SMS নেব, কিন্তু এর পূর্বে আসলে আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখে নিই। পপকর্নওয়ালা এসেছে ভাই, পপকর্নওয়ালা, গরম গরম পপকর্ন নিন। পপকর্নওয়ালা এসেছে, পপকর্নওয়ালা, 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 তাড়াতাড়ি আসুন, গরম গরম পপকর্ন নিয়ে যান। আব্বু, আমিও পপকর্ন খাবো, আমাকে টাকা দিন প্লিজ। বাবলু, বাবা জিদ করো না, প্রতিদিন পপকর্ন খাওয়া শরীরের জন্য ভালো নয়। না না আব্বু, আমাকে টাকা দিন, আমি পপকর্ন খাবো। আচ্ছা, এই নাও। পেয়ে গেছি। এই নিন আঙ্কেল, আমাকে 10 টাকার পপকর্ন দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবলু ভাই, আপনার উচিত ছিল আগে পপকর্নওয়ালা আঙ্কেলকে সালাম দেওয়া। জি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবলু ভাই, আপনি কি প্রতিদিন পপকর্ন খান? জি হ্যাঁ নোমান ভাই, আমি তো প্রতিদিন পপকর্ন খাই, আর যখন আব্বু টাকা দিতে চান না তখন জিদ করে নিয়ে নেই। কিন্তু বাবলু ভাই, জিদ করা তো ভালো কাজ নয়, ভালো ছেলেরা কখনো জিদ করে না। রাহুল খায়া গুলাম রাসূল ভাই, আমি ভবিষ্যতে আর জিদ করব না।
আমার পপকর্ন? ফয়জান ভাই, আমার পপকর্ন দিয়ে দিন। ফয়জান ভাই, কথা শুনুন। দাঁড়ান ফয়জান ভাই। নোমান ভাই, কারো কষ্ট দেখে আমাদের হাসা উচিত নয়, এটি খারাপ অভ্যাস। আর আওয়াজ করে হাসাকে অট্টহাসি বলা হয়। এই অট্টহাসি শয়তানের পক্ষ থেকে আসে। আরে ফয়জান ভাই, আমার পপকর্ন দিয়ে দিন। ফয়জান ভাই, ফয়জান ভাই, আমার পপকর্ন দিয়ে দিন না। এগুলো আমার পপকর্ন। আমি জানি এই পপকর্ন আপনার। আমি তো শুধু গতকালকের প্রতিশোধ নিচ্ছি, কেননা আপনি কালকে আমাদের ভূত সেজে ভয় দেখিয়েছিলেন। খারাপ কথা, এগুলো উঠিয়ে নিন। এটা তো রিজিকের প্রতি অসম্মান। আমাদের আল্লাহ তাআলার নিয়ামতকে গুরুত্ব দেওয়া উচিত। ফয়জান ভাই, প্রতিশোধ নেওয়া কোনো ভালো কাজ নয়। আর কাল তো বাবলু ভাইয়ের ভুলবশত হয়ে গেছে। আপনাকে ভয় দেখানোর কোনো ইচ্ছাই ওনার ছিল না। আর ফয়জান ভাই, যদি এমনটা হয়েও যায় তাহলে ক্ষমা করে দেওয়া উচিত। আপনি কি জানেন ক্ষমা করে দেওয়ার ফজিলত কি? গোলাম রাসূল ভাই, ক্ষমা করে দেওয়ার ফজিলত? জি, ক্ষমা করে দেওয়ার অনেক ফজিলত আছে। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আল্লাহ, তোমার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি কে? ইরশাদ করলেন, যার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমিরে আহলে সুন্নাত ক্ষমা ও মার্জনা করার ফজিলত তথা মাফ করার ফজিলত এর উপর একটি পুস্তিকাও লিখেছেন। মাশাআল্লাহ, আমাদের ঘরে এই পুস্তিকা অবশ্যই থাকা উচিত। গোলাম রাসূল ভাই, অনেক বাচ্চারা কুকুরকে পাথর দ্বারা আঘাত করে। কুকুরকে পাথর মারলে কি গুনাহ হয়? নোমান ভাই, কুকুর কিংবা অন্য প্রাণীকে বিনা কারণে আঘাত করা না জায়েজ। আমিরে আহলে সুন্নাত বলেন, কোনো কারণ ছাড়া কুকুরকে মারা জুলুম। নোমান ভাই, মনে রাখবেন, প্রাণীদের বদদোয়াও মকবুল। মাথায় এটা বসিয়ে নিন। না আমরা কোনো কুকুরকে মারবো, না বিড়ালকে, না কোনো পিঁপড়াকে। এই জন্য পিঁপড়াকেও কোনো কারণ ছাড়া মারা না জায়েজ এবং গুনাহের কাজ। আরে বাবলু ভাই কোথায় চলে গেল? না বাবলু ভাই, কুকুরকে বিরক্ত করবেন না, এটি আপনাকে তাড়া করবে। না গোলাম রাসূল ভাই, এই কুকুর আমাকে নকল করছে, আমি একে ছাড়বো না। না বাবলু ভাই, না। বাবলু ভাই, কত শিক্ষা যে ভিডিওর মধ্যে রয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে আসছে গোলাম রসুল। এক তো প্রতিশোধ নেওয়ার ব্যাপারে কথা বললেন, দ্বিতীয়ত কুকুরকে খাবার পরে থাকা এর আদবের ব্যাপারে বলেন। কত যে শিক্ষা এর মধ্যে, যদি আমরা প্রতিশোধ নেওয়া যদি আমরা মন দিয়ে দেখি ভিডিওগুলো, দাওয়াত ইসলামী ছোট ছোট ভিডিও আমাদেরকে উপহার দেয়, কিন্তু এর মধ্যে অনেক নসিহত, অনেক উপদেশ, অনেক শিক্ষা আমাদের জন্য রয়েছে। আমরা দর্শক, আসলে আমাদের এই চ্যানেলকে আমরা আমাদের ইলমি দ্বীন শেখার একটা মাধ্যম হিসাবে আমরা কিন্তু কি নিতে পারি, এটাকে আমরা নিতে পারি। হয়তো অনেক সময় আমরা এটাকে ভালো লাগে, ভালো হিসাবে আমরা দেখে থাকি। কিন্তু পাশাপাশি যদি যে বিষয়গুলো, যেমন আমরা কয়েকটা বিষয়ে আজকের আপনার গোলাম রসুলের যে বাবলুর যে ঘটনা, এখান থেকে একটা যে ঘটনা যেটাকে সাজানো হলো, তো এই সাজানো থেকে দেখা যাচ্ছে যে এক একটা বিষয় এখানে নিয়ে আসা হলো, যাতে করে এ ধরনের যখনও কোনো একটা ভিডিও আমাদের চ্যানেলে কোনো একটা প্রোগ্রাম হয়,
ওই প্রোগ্রামের পিছনে অনেকগুলো উদ্দেশ্য কিন্তু এখানে সামিল থাকে। আমরা যদি সেগুলোকে আমরা নোট করি, আমরা নিজেও প্র্যাকটিস করি, নিজেও আমল করার চেষ্টা করি, এবং আমাদের অপর ইসলামী ভাই যারা আছে তাদেরকেও আমরা কি করি, দেখানোর জন্য আমরা চেষ্টা করি। কারণ আমরা হয়তো বা অনেকেই জানি না, দর্শক হয়তো যাদের মিডিয়া সম্পর্কে অবগত, বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকেই পার্সোনালভাবে অনেকে ছোটোখাটো অনেকে ভিডিও বানানোর চেষ্টা করে, কিন্তু যদি আমরা দেখি তারপরও একটি বিশেষ সংখ্যা যারা আপনার মিডিয়ার যে কাজগুলো হয়, কাজগুলোর মধ্যে কেমন পরিশ্রম হয়, কেমন অর্থ খরচ হয়, হয়তো অনেকেই কিন্তু এই ব্যাপারে অবগত না। তো এই যে সকল ভিডিওগুলো তৈরি করা হয় মাদানী চ্যানেলের পক্ষ থেকে, এর পিছনে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের একাধিক টিম, এক দুই টিম না, একাধিক টিম, আলাদা আলাদা টিম আছে যাদের কাজ হয়ে থাকে। তারা পরামর্শ টিম আলাদা হয়ে থাকে, রেকর্ডার আলাদা হয়ে থাকে, গ্রাফিক্সের কাজে আলাদা হয়ে থাকে, এডিট ফাংশানে আলাদা কাজ হয়ে থাকে, চেকিং যারা করে থাকে এরও একটা আলাদা ডিপার্ট হয়ে থাকে। এর অনেক কষ্টের বিনিময়ে এরপর আমাদের হয়তো আমরা খুবই সহজে আমাদের ঘরে বসে, আমাদের বাসায় বসে কিন্তু আমরা ভিডিওটি আমরা দেখে থাকি। তো এই যে এত কষ্ট করে একটা ভিডিও মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছে, আপনার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিচ্ছে, তো এর সার্থকতা কিন্তু তখনই যখন আমরা মাদানী চ্যানেল থেকে যে পরামর্শ দেওয়া হয়, মাদানী চ্যানেল থেকে যে ইলমে দ্বীনের যে দিক নির্দেশনাগুলো আলহামদুলিল্লাহ দেওয়া হয়, আর সেগুলোকে আমরা অনুশীলন করার আমরা চেষ্টা করি। আমরা আমাদের পরিবারের মধ্যে, আমাদের এলাকার মধ্যে আমরা মানুষদেরকে এই বিষয়গুলো আমরা আপডেট করতে থাকি, মানুষকে আমরা শেখাইতে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মাদানী চ্যানেলের যে ইচ্ছা, দাওয়াত ইসলামের চেষ্টা, এটা উদ্দেশ্য এটাই যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা। দাওয়াত ইসলামীর মাদানী মহল, মাদানী চ্যানেল থেকে আমার পরিবারকে কিভাবে বাঁচাবো, এই বিষয়গুলোই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে আমাদের শিখার, আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু এসএমএস আসছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এসএমএস নেব, এসএমএস এর পর আবার ভিডিও প্যাকেজ দেব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে আজকের অনুষ্ঠানে ইমরান ভাই সবচাইতে বড় খুশির বিষয়, গাইবান্ধা থেকে সবচাইতে বেশি মেসেজ আসছে। এমন কিছু মেসেজ আসছে যেগুলো তো পড়ার প্রয়োজন মনে করছি না, শুধু সালাম লিখেছেন বা অনেকে এতটুকু লিখেছেন আমি গাইবান্ধা থেকে বলছি, আর অনেকে আবার নিজের অভিমতটাও এখানে পেশ করার চেষ্টা করেছেন এসএমএস এর মাধ্যমে। এই মুহূর্তে যিনি আমাদেরকে এসএমএস করলেন গাইবান্ধা জেলা থেকে, বলছেন তিনি দোয়া কিভাবে করলে আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবেন এটা তিনি লিখেছেন। তো মাদানী চ্যানেলের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু পিছিয়ে নেই। মাদানী চ্যানেলের ব্যাপারেও কিন্তু একটা পুরো প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে দোয়ার ব্যাপারেও। এর মধ্যে বলবো যে দোয়া কবুল হওয়ার জন্য ইমরান ভাই সর্বপ্রথম যে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। আর আপনার আগেই একজন ভাই এসএমএস করেছেন, তিনি নিজের ভুলগুলো স্বীকার করেছেন আমাদের কাছে, আমি তার নাম নিচ্ছি না এই কারণে কি সে ভুল থেকে বেরিয়ে আসছে। তিনি বললেন মাদানী চ্যানেল দেখার পূর্বে আমার হারাম উপার্জনের এক অভ্যাস ছিল, অর্থাৎ মানে অর্থের প্রতি আমার এত লোভ ছিল, আমি হারাম আর হালালকে পার্থক্য করতাম না, সবসময় আমার লোভটা এমন কাজ করত। তো যখন ধীরে ধীরে মাদানী চ্যানেল দেখলাম, মাদানী চ্যানেল দেখে হারামের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হলো, এরপর থেকে হালালের প্রতি আমার আকর্ষণ বেশি এবং হালাল উপার্জন করার চেষ্টা করি। আর এরপরে আপনার মেসেজ আসলো যে দোয়া কবুল হবে কিভাবে, দোয়া করলে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল উপার্জন, হালাল খাবার খেতে হবে আপনাকে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় সহকারে দোয়া করতে হবে আপনাকে, কোনো নেক আমল করে এরপরে দোয়া করতে হবে। আরেকজন ভাই আমাদেরকে একটি পরামর্শ দিয়েছেন ইমরান ভাই, তিনি সবসময় পরামর্শ দিয়ে থাকেন, আমাদের আলমগীর ভাই, তিনি কুমিল্লা থেকে এসএমএস করেছেন। তিনি বললেন মাদানী চ্যানেল সবসময় দেখি, আপনাদের অনুষ্ঠান অনেক ভালো, পরামর্শ দেওয়ার মতো কোনো অপশন আর থাকে না, সব অনুষ্ঠানগুলো আপনারা ভালো করেন। আরেকটা পরামর্শ তিনি এরপরও দিচ্ছেন যে মাদানী চ্যানেল উর্দুতে জেহেনি আজমাইশ জ্ঞান প্রতিযোগিতা উর্দুতে হয়ে থাকে, এই অনুষ্ঠানটা যদি বাংলায় করতেন তবে বাংলার ঘরে ঘরে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের এক মোহাব্বত আরও তৈরি হতো। জ্ঞান জিজ্ঞাসাও হচ্ছে বাংলাতে, আমাদের রিয়াজ আত্তারি ভাই করছেন জ্ঞান জিজ্ঞাসা,
তবে সেটাও ইভেন্ট অনুযায়ী রবিউল আউয়াল বা রমজানে এরকমের দিনে জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ। আর একজন ইসলামী ভাই আমাদেরকে মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, তিনি বললেন আমি এর পূর্বেও একটি পরামর্শ দিয়েছিলাম আপনাদেরকে, আজকে আরও একটি পরামর্শ দিচ্ছি, যদি সম্ভব হয় গ্রহণ করবেন। সেটা হলো গিয়ে প্রতিটা জেলা নিয়ে যদি একটা অনুষ্ঠান করা যেত, কেননা ওই জেলার নাম এবং ওখানে আল্লাহওয়ালা ব্যক্তিদের পরিচয় এবং দাওয়াত ইসলামের কাজ তুলে ধরলে খুব ভালো হবে। পরামর্শ আরও আগেও এটা এসেছে ইমরান ভাই, যেমন এই ইসলাম ভাই বুঝাতে চেয়েছেন প্রতিটা জেলা নিয়ে অনুষ্ঠান করার জন্য, ওই জেলাতে আল্লাহর ওলির যে মাজার রয়েছে তাকে নিয়ে কিছু আলোচনা করা এবং ওই জেলাতে দাওয়াত ইসলামের কাজ কি রয়েছে এটা নিয়ে আলোচনা করা। এই বিষয়টি মাদানী চ্যানেলের মজলিস যদি কবুল করে, যেহেতু পূর্বেও আমাদের কাছে এই পরামর্শ এসেছে, যদি সম্ভব হয় আমরা মজলিসকে জানাবো, যদি সম্ভব হয় ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও এখানে আরেকটা বিষয় অ্যাড করা যায়, আপনার প্রতিটা শহরে কিন্তু ইসলামিক কিছু ঐতিহ্য, যেমন পুরাতন দেখবেন কিছু মসজিদ, খুবই অনেক পুরাতন মাদ্রাসা, যেটা বিভিন্ন অনেক বড় বড় আউলিয়া একরাম যারা নিজের হাত দিয়ে কি করেছেন ওই মাদ্রাসার ভিত্তি করেছেন, আপনার মাদ্রাসা করেছেন, মাদ্রাসা মসজিদ এ ধরনের অনেক কিছু ধর্মীয়, এগুলোকেও কি করা যায়, সামিল করা যায়। এর দ্বারা হবে কি যে মাদানী চ্যানেল যখন ওই সকল এলাকার ইসলামী ভাই যারা মাদানী চ্যানেল দেখবে, তো তারাও কি হবে, খুশি হবে। আমাদের 4 তারিখে বিশেষ মাদানী মোজাকারা যখন হলো দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা বার্ষিকীতে, গাইবান্ধা থেকে একজন আলিমুদ্দিন উনি আসছিলেন, আপনার যিনি আলিমুদ্দিন আসছিলেন উনি পুরো প্রোগ্রামই ছিলেন, আমাদের রাত 12টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম ছিল গাইবান্ধা থেকে। দাওয়াত ইসলামীর প্রতি খুবই আন্তরিক, এতে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ গাইবান্ধাতে অসংখ্য আপনার আশিকান রাসূল, সাহাবা ও আহলে বাইত যারা রয়েছেন, ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের মাদানী কাজের একটা মাদানী কাজ ইনশাআল্লাহ আপনার মাদানী চ্যানেলের মাধ্যমে যা প্রচার এখানে আলহামদুলিল্লাহ গাইবান্ধাতে মাদানী চ্যানেলকে দেখে ওখানের দর্শক শ্রোতা এবং নিজের করে নিয়েছেন, গাইবান্ধার লোকেরা মাদানী চ্যানেলকে আপন করে নিয়েছেন, সবসময় দেখেন এবং আমাদেরকে কিন্তু চেষ্টা রাখতে হবে যাতে করে বিশেষ করে যারা রেগুলার মাদানী চ্যানেল দেখেন গাইবান্ধাতে, আমরা তাদেরকে একটা পরামর্শ দেব যে আপনারা রেগুলার যারা আপনাদের এলাকার আপনাদের শহরে যারা আপনার কেবল অপারেটর যেখান থেকে ডিশ আপনাদের কাছে এসেছে, যারা আপনাদের থেকে বিল নিয়ে থাকে, তো সেখানে সবসময় আপনার যোগাযোগ রাখতে হবে, তাদের প্রতি একটু সহানুভূতি রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, যাতে করে এমন না হয় যে অনেক সময় প্রবলেম দিয়ে দেয়, অনেক সময় বন্ধ হয়ে যায়। তো যাতে করে আমরা যদি যোগাযোগ রাখি তো ইনশাআল্লাহ যোগাযোগ বন্ধ হবে না, সবসময় কি চলমান থাকবে। অনেক সময় আমরা অনেক জায়গায় শুনতে পাই যে মাদানী চ্যানেল অনেক জায়গাতে বন্ধ হয়ে গিয়েছে, তো হয়তো আমাদের অলসতার কারণে যাতে করে বন্ধ না হয় আমরা সবসময় যোগাযোগ রাখবো, তাদেরকে আমরা মোবারকবাদ জানাবো যে মাশাআল্লাহ আপনারা আমাদের এলাকাতে আমাদেরকে মাদানী চ্যানেল দেখার মতো একটা সুযোগ করে দিয়েছেন। খুব সুন্দর SMS এসেছে, এই 4 সেপ্টেম্বরের কথা বলতে বলতেই একজন SMS করে দিয়েছেন যে গত শনিবার যে মাদানী মুজাকারা হয়েছে আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া বাংলাদেশকে নিয়ে যে কিছু আলোচনা করেছিলেন সেই ফুটেজ দেখতে চাই, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব অবশ্যই। এটাতে জাকির ভাই যদি ভিডিও মাদানী চ্যানেলের মজলিস যদি আমাদের উপহার দেয় আগামী সপ্তাহে আমরা অবশ্যই দেখাবো। মানে দিল খুশ, মানে কি বলবো, মানে এত আনন্দিত হওয়ার মতো। আমি ব্যক্তিগতভাবে যখন আমির আহলে সুন্নাতের জবান থেকে বাংলাদেশকে মোবারকবাদ, বাংলাদেশের মুবাল্লিগদেরকে উৎসাহ দেওয়া, মুবাল্লিগদেরকে মানে আশিকানে রসুলদের একটা মহব্বত যে প্রকাশ করলেন, মানে এমন একটি ভিডিও ইনশাআল্লাহ প্রায় কমপক্ষে দীর্ঘক্ষণ আমির আহলে সুন্নাত দামাত বারাকাত মালে বাংলাদেশের ওনার বরকতময় জবান দিয়ে চর্চা করেছেন, আলোচনা করেছেন। আমরা আসলে বাস্তবিক অনেক বড় সৌভাগ্যবান। বর্তমান বিশ্বের আপনার ওলিয়ে কামিল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, পুরা পৃথিবীতে অসংখ্য দেশ, কিন্তু বাংলাদেশের প্রতি যে এত মহব্বত, এত ভালোবাসা উনি দেখিয়েছেন, অবশ্যই আমরা আমির আহলে সুন্নাতের কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ। আর যদি সম্ভব হয় মাদানী চ্যানেল মজলিস যদি উপহার দেয়, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা
চেষ্টা করব আপনাদেরকে একবারে শুরুতে সেই ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা দেখাবো। তো দর্শক আসুন আমরা আপনাদেরকে আরেকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা দেখাবো। জি চালিয়ে দিন। এটা তিনটা একেবারে মানে সহজভাবে বলা হয়েছে যে দোয়ার হালত অবস্থা সুরত যেটা আমরা বলি যে দোয়ার অবস্থান তিনটা। অর্থাৎ আমি বলতেছি হে আল্লাহ তুমি আমাকে চাকরিটা দিয়ে দাও, এই যে দিয়ে দাও আমরা বললাম যখন এই চাকরিটা আমার হয়ে গেল, এটাকে আমরা শুধু বলি দোয়া কবুল হয়েছে, কিন্তু এটা দোয়ার একটা সুরাত। আচ্ছা, এটা দোয়ার একটা সুরাত, আমি যা চাইলাম সেটা ইনস্ট্যান্ট পেয়ে গেলাম। আরেকটা সুরত বলা হয়েছে দোয়ার, আমি দোয়া করলাম হে আল্লাহ আমাকে চাকরিটা দাও, এই ব্যবসাটা দাও, বা আমাকে একটা ছেলে সন্তান দাও, এই টু জেড যেটা আমি বলি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সেটা দিলেন না, কিন্তু এর পরিবর্তে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দোয়ার পরিবর্তে বিপদ থেকে রক্ষা, কিন্তু এটা তো আমি জানি না। আর তৃতীয় সুরত যেটা আপনি একটু আগে বর্ণনা করলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল বিশাল বিনিময় দিবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে জানতে চাওয়া হবে হে আল্লাহ আমি তো এই নেকি করি নাই, এটা পেলাম কোত্থেকে? তখন ওই বান্দা এই আকাঙ্ক্ষা করবে হে আল্লাহ তুমি যদি দুনিয়াতে আমার কেউ বিনিময় না দিতা, বিপদ উদ্ধার না করতা, যদি আখিরাতের জন্য রেখে দিতা, তাহলে আমার জন্য কতই না কল্যাণকর হতো। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এই যে তিনটা সূরাত বলা হয়েছে প্রত্যেক মুসলমানের দোয়া কবুল হয়েই থাকে, যে কোনো অবস্থায়, মানে কোনো দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কিন্তু এই তিনটা হালাত থাকে তার, হয় সেটা পেয়ে যায়, অথবা তার ওসিলায় সে বিপদ থেকে মুক্তি পায়, অথবা কিয়ামতের দিন তার জন্য রেখে দেয়া হয়। এবং সবচেয়ে আফজল হচ্ছে সে আকাঙ্ক্ষা করবে কিয়ামতের দিন তার নেকি দেখে। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আগে দর্শকের এসএমএস পড়লাম দোয়া কবুল কিভাবে হবে, কিভাবে দোয়া করলে, আর এর পরেই যে ভিডিও আমরা দেখলাম এখন, গত সপ্তাহে দর্শক শ্রোতার পক্ষ থেকে এসেছিল যে লাস্ট রমজানে যে ফয়জানে সেহরি অনুষ্ঠান হয়েছে আলফেসানি বাপুর, এর কিছু ভিডিও ফুটেজ, আর এর মধ্যেই চলে আসলো দোয়া কবুল হওয়ার 3টি শর্ত, আর দোয়া নিয়েই মোবাইল লিগে দাওয়াত ইসলামী আলোচনা করেছেন। তো আশা রাখি যিনি আমাদের এসএমএস করেছেন আপনার উত্তর আপনি পেয়ে গিয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। ইমরান ভাই আরো দুই একটা এসএমএস পড়ি, ইনশাআল্লাহ আমরা দুই একটা এসএমএস নেব, তারপর আমাদের সর্বশেষ ভিডিও লাস্ট একটা ভিডিও রয়েছে তা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে হয়তো আমাদেরকে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। জি জি ইনশাআল্লাহ তাআলা। সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে এসএমএস করেছেন সিলেট থেকে, তিনি বললেন গত রবিউল আউয়ালে যে আমি একটা অনুষ্ঠান করেছিলাম, রাতের প্রোগ্রাম ছিল, আর সেখানে ইপি নাম্বার 10 নম্বর এপিসোডের কিছু ভিডিও ফুটেজ তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, আল্লাহ যদি চায় চেষ্টা করছে। আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি অনুষ্ঠান সরাসরি দেখছেন এজন্য এসএমএস করেছেন, সরাসরি অনুষ্ঠান দেখছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। কোনো কিছু বলার থাকলে কিন্তু লেখেননি, শুধু এতটুকুই লিখেছেন কি সরাসরি অনুষ্ঠান দেখছি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। আল্লাহ তাআলা বরকত দেখ। দর্শক আসুন আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান থেকে আপনাদের থেকে বিদায় নিতে হবে। এর পূর্বে আমাদের আজকের প্রোগ্রামের লাস্ট ভিডিও প্যাকেজ কি তা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এখনই দেখাবো। জি চালিয়ে দিন। আব্দুল আজিজ বিন মারওয়ান রহমতুল্লাহ আলাই মৃত্যুর সময় কিছু কথা এমন বলেছে যা আমাদের জন্য খুবই দরকারি। উনি বলেন, যার অনুবাদ, আমি যদি উল্লেখযোগ্য কিছু না হতাম, আমি যদি কোনো বস্তু না হতাম, আমি যদি প্রবাহিত পানির মতো নিয়াই হতাম বা কোনো কর কুড়া হতাম, তা নিজেকে নিজে এভাবে বলতেছে যদি আমার অস্তিত্ব না হতো বা আমি পানির নিয়ায় বইয়ে যেতাম বা করকোড়া হইতাম কত নয় ভালো হতো। মৃত্যুর সময় এই কথাগুলি ওনার জবানে জারি ছিল। আল্লাহ আমাদেরকেও নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যদি আমি পয়দা না হতাম, আমার যদি অস্তিত্ব না হতো, তাহলে কবর আখেরাতের কোনো ভয় আমার থাকতো না।
ইমানের সালামতির ভয়, ইমান হারানোর ভয়, যে টেনশন। আর যদি আমার মা আমাকে জন্ম না দিত তাহলে এই ধরনের কোনো টেনশনে থাকতো না। আল্লাহওয়ালারা কেমন ছিল? তারা সর্বদা নিজের অস্তিত্বকে নিয়ে চিন্তা করত, নিজের ইমানকে নিয়ে চিন্তা করত, নিজের আখেরাতকে নিয়ে চিন্তা করত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আখেরাত কিন্তু খুব কঠিন একটা জিনিস। আখেরাত এটা এমন একটি জগৎ, যে জগতে আমাকে আপনাকে সবাইকে পদার্পণ করতে হবে। আর ওই জগৎটা কখন শুরু হয়? যখন আমার আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যখন আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যায়, যখন আমার আপনার শিরা উপশিরা কাজ করা বন্ধ হয়ে যায়, এক কথা এই দেহ থেকে রূহ যখন বের হয়ে যায়, তখন পরকাল আখেরাতের জগৎ শুরু। আমাকে আপনাকে আত্মীয় স্বজন ভাই বেড়াত সবাই উঠিয়ে অন্ধকার কবরে নামিয়ে দেবে। এই জন্য আমাদের উচিত কবরকে ভয় করা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামের আপনার গুরুত্বপূর্ণ একটি অংশ মোবাইলে দাওয়াত ইসলামী মোহাম্মদ কামাল আত্তারি থেকে আমাদের শোনার সৌভাগ্য হলো। ফিকরে আখেরাত, অর্থাৎ আখেরাতের চিন্তা, আখেরাতকে নিয়ে স্মরণ করার মতো আলোচনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই প্রোগ্রামকেও যদি আমরা সবসময় দেখতে পারি, উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে কন্টিনিউ আলহামদুলিল্লাহ আমাদের কামাল আত্তারি ভাই তিনি প্রোগ্রাম করে যাচ্ছে। আমরা সকলে দেখার চেষ্টা করব। দর্শক, অনুষ্ঠানে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা আপনারা করেছেন, কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা শুকরিয়া আদায় করি। দর্শক, যারাই যেভাবে আমাদের আজকের প্রোগ্রামকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের সহযোগিতাকে আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ। দর্শক, যারা আমাদেরকে বিশেষ করে আপনারা কল করে কলের মাধ্যমে আপনারা যে সকল ভিডিও প্যাকেজগুলো আপনারা দেখতে চেয়েছেন পূর্বের প্রোগ্রামের, ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলা চাইতো আগামী সপ্তাহে ঠিক একই সময়ে সেই ভিডিও তৈরি করে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামে আবারও আমরা হাজির হব। দর্শক, সবসময় মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।